হাই বন্ধুরা, আমি এখন রান্না করব। কালকে তোমাদের বলেছিলাম যে কি মাছটার নাম ভুলে গেছি। কি যে মাছটার নাম, রূপচাঁদা। তো রূপচাঁদা মাছটা দিয়ে কি রান্না করব? কালকে তো বেগুন আলু দিয়ে রুই মাছ করেছি। তো আজকে এই দেখো লাউ, এই লাউটা দিয়ে একটা কেটেছি, না হয় এটাও কাটবো। এই লাউ দিয়ে আলু দিয়ে, আলুগুলো দেখো কি বড় বড়। এই লাউ আর আলু দিয়ে রূপচাঁদা মাছটা রান্না করবো। এই দেখো এইভাবে করেছি, আলু এরকম করেছি, একটু মোটা মোটা করেছি। সকালে করবো হচ্ছে লাউ আছে, লাউ দিয়ে ডাল আর রান্না এখনো চাপিয়ে দিয়েছি, কারণ বাড়িতে থাকবো না, একটু বেরোবো তার জন্য। তো এই দেখো লাউগুলো কাটছি। এখানকার লাউগুলো আমাদের দেশে যেমন লাউ লম্বা লম্বা হয় না, গোল গোল হয়, গোল গোল, ওখানে তার জন্য অত টেস্ট লাগে না, কিন্তু বলে না, না পেলে কি করা যাবে বলো, তার জন্য যা পাই তাই খাই, কি করা যাবে। লাউগুলো কেটে নিচ্ছি দেখো। তো বাবু জ্বালাচ্ছিল দেখে যখন সবজিটা ভাজা করছিলাম তখন তোমাদেরকে দেখানো হয়নি। তো ঝোলটা দিয়েছি, তো এখন ঝোলটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে একটু সময় রেখে দেবো। তারপরে তরকারি যখন ফুটে যাবে তখন মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো, দেখো রূপচাঁদা মাছের পিসগুলো দেখো, মাছগুলো পাতলা পাতলা করে কাটা হয়েছে, ঠিকই খুব বড়ো বড়ো মাছ, দেখতে ভালো লাগছে। আর বেশি মোটা করলে এর মধ্যে তেল ঝাল কিছু ঝোল ঢুকবে না, তার জন্য এরকমভাবে কেটেছি। তো দেখো জলটা ফুটছে, আর লাস্টের দিকে টমেটোটা দিয়ে দেবো, কেননা টমেটো দিলে লাউয়ের তরকারিতে ওই জন্য গোটা গোটা অর্ধেক করে 4 ভাগ করে দিয়ে দেবো, তাহলে একটু গোটা থাকবে আবার একটু কাটাও থাকবে, খেতে টেস্ট লাগবে। তার জন্য তরকারিটা আমাদের ফুটে গেছে। এবার ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আলুটা গলে গেছে, এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো এই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দেওয়ার পরে ফুটে গেলে তরকারিটা নামিয়ে দেবো। বাই বাই।